দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা হচ্ছে জান্নাত। অর্থাৎ কাফের সে দুনিয়াতে যা কিছু মনে চায় সব কিছুই করতে পারে। আসলে এটাকে জান্নাত আর জাহান্নাম কয়েকখানার উদাহরণ এই কারণে দিয়েছে, কোন মানুষ যদি জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার পরে সে যা ইচ্ছা তাই করতে পারবে, কিন্তু তার কোনো বাধা থাকবে না। কাজে একজন কাফের যদি পৃথিবীতে যা খুশি তা করতে পারে, তাহলে সে আখিরাতের জান্নাত যেটা যা ইচ্ছা তা করতে পারতো, সে জিনিসটা সে দুনিয়াতেই পূরণ করে চলে যাচ্ছে। এই কারণে সে দুনিয়াতে এই মহাদৌলত অর্জন করার কারণে আখিরাত তার পুরা বরবাদ। আর একজন মুমিন যদি যা ইচ্ছা মনে চেয়েছে, সে মনের খায়েশটাকে প্রাধান্য না দিয়ে আল্লাহর বিধান অনুযায়ী চলে, তাহলে কিছু কিছু এমন বিষয় তার সামনে আসবে যেটা করতে মনে চেয়েছে, কিন্তু আল্লাহর শরীয়তের দিকে তাকিয়ে সে করতে পারে নাই। এ করতে না পারাটা মনের কাছে তার যে অশান্তি ভাব সৃষ্টি হলো, একদম কয়েদি যেরকম ভাবে কয়েকখানায় অশান্তিতে থাকে, তার মনের ভিতরে যে অশান্তির সৃষ্টি হলো, এটা দুনিয়াতে সামান্য কিছু পরিমাণ সে জেলখানার মতো তার অন্তরে লাগতে পারে, তার কাছে জেলখানার মতো লাগতে পারে, কিন্তু মৃত্যুর পরে তার জন্য জান্নাত অপেক্ষা করছে। এ কারণে একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে দুনিয়ার ধোকায় না পড়া। কারণ দুনিয়াটা এটা হচ্ছে একটা ধোকা। দুনিয়া থেকে মানুষ কিছুই নিয়ে যেতে পারেন পারে। একটু আওয়াজ করে বলেন, দুনিয়া থেকে যারা পৃথিবীতে আসে এবং পৃথিবী থেকে আবার চলে যায়, যে একটা মাঝখানে যে 60 থেকে 70 বছর জিন্দেগি পার করে, তো যখন আসে তখন আসার পরে অনেক কিছু অর্জন করে, কিন্তু যাওয়ার সময় যা কিছু অর্জন করলো তাকে নিয়ে যেতে পারে? একটু আওয়াজ করে বলেন। সব কিছু রেখে তাকে চলে যেতে হয়, অসহায়। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আসার পরে দুনিয়ার মোহে মানুষের না পড়া উচিত। কারণ যদি দুনিয়ার মোহে কোনো ব্যক্তি পড়ে যায়, তাহলে আখিরাতের ভয় এবং আখিরাতের বিষয়গুলো তার থেকে দূরে হতে থাকে, এবং দুনিয়া তত সে কামাই করতে থাকে, তত সে আখিরাতের থেকে পিছনে হতে থাকে। আর যদি কোনো ব্যক্তি দুনিয়া অর্জন করে শুধুমাত্র আর আখিরাত থেকে দূরে সরে যায়, তখন এক সময় দুনিয়া আর মোহে পড়ে তার দ্বারা অনেক পাপাচার কাজ হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি পাপ কাজ করে থাকে, পাপ কাজ করার কারণে পাপ কাজে লিপ্ত হয়ে আছে, সেখান থেকে ফিরছে না, তাহলে আল্লাহর নবী বলেন এই পাপ কাজ করার কারণে তার লজ্জা নামক একটা ইমানের যে একটা মূল একটা অংশ, এটা চলে যেতে থাকে। তাহলে আমি আওয়াজ করি, একটু জিজ্ঞেস করি, আপনার আওয়াজ করে উত্তর দিবেন। মানুষ যখন পাপ কাজ করে তখন তার থেকে একটা জিনিস দূর হয়ে যায়, সেটা কি? তো আওয়াজ করে বলেন তো। লজ্জা, যেটা একজন ইমানদারের ইমানের একটা অংশ, এটা দূর হয়ে যায়। আর কোন ব্যক্তির যখন লজ্জা দূর হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন একজন মানুষের লজ্জা দূর হয়ে যায়, তখন তার যা ইচ্ছা তাই কিছু করতে পারে, তার যেটা মনে চায় সব কিছু করে। কারণ ওই যে পাপ কাজ করার কারণে লজ্জা দূর হয়ে গিয়েছে। আর লজ্জা দূর হওয়ার কারণে আল্লাহ নবী বলছেন, এই লজ্জা নামক মহা দৌলত দূর হওয়ার কারণে যা ইচ্ছা একজন মানুষ সে তখন তাই করতে পারে। কারণ সে তখন ভাবে না এই একটা কাজ করলাম, এটা যে লজ্জাজনক বিষয়, করার পরে সেটাকে লজ্জায় মনে করে না। আশেপাশ থেকে দেখবেন, আল্লাহ নবীর কথাগুলো কোরআন আর হাদিস থেকে মিলিয়ে নেবেন, তখন বুঝবেন কথাগুলো কত বাস্তব আর কেমন। এই কারণে আমাদের উচিত হচ্ছে মহা যে জিনিস লজ্জা, এটাকে আমাদের টিকিয়ে রাখা আর পাপ কাজ থেকে দূরে রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে যখন মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন সে আখিরাত থেকে দূরে হতে থাকে, আর দুনিয়ার মায়া মহব্বত তার অন্তরে থাকে। আর দুনিয়ার মায়া মহব্বত যখন তার অন্তরের ভিতরে থাকে, তখন সে এক পর্যায়ে দেখা যায় আখিরাত থেকে অনেক দূরে চলে যায়, শেষ পর্যন্ত আল্লাহ না করুক ঈমান হারা হয়ে তাকে দুনিয়া থেকে যেতে হয়। এ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া অর্জন করা, দুনিয়ার খ্যাতি অর্জন করা, এটা হচ্ছে মানুষের জন্য বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সতর্ক করে বলে দিয়েছেন, আমার উম্মতেরা শুনো,
দুনিয়া এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে সব সময় ধোঁকা দেয়। দুনিয়া যে একজন মানুষ দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে সে দুনিয়ার কোনো কিছুই নিয়ে যেতে পারে না, দুনিয়ার সব কিছু রেখে তাকে চলে যেতে হয়। এইটা জিনিস মানুষের মাথায় রাখা উচিত। তাই আল্লাহর নবী বলেন, যেহেতু যে জিনিস দুনিয়াতে থাকে দুনিয়াতেই থেকে যায়, অত কিছু অক্লান্ত পরিশ্রম করার ফলেও এক জাররা পরিমাণ সে পৃথিবী থেকে কোনো কিছুই নিয়ে যেতে পারে না। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আসার পরে যখন কোনো মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, আখিরাত থেকে সে দূরে চলে যায়, আল্লাহর নবী বলেন সে সব চাইতে হচ্ছে একদম বোকা। কারণ দুনিয়া থেকে সে আসার পরে সে কিছুই নিয়ে যেতে পারলো না, হায় আফসোস, যেটা তার আখিরাতের জন্য করা উচিত ছিল। এত দীর্ঘ হাজার হাজার বছর, কোটি কোটি বছর যেখানে তাকে থাকতে হবে, সে জিনিস প্রাধান্য দেওয়া বাদ দিয়ে সে দুনিয়াকে যখন প্রাধান্য দেয়, সে হচ্ছে সব চাইতে বোকা। আর আল্লাহর নবী বলেন সে হচ্ছে সব চাইতে বড় বুদ্ধিমান, যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয় না, দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু ধরে, কিন্তু আখিরাতের ফিকির তার মাথার ভিতরে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত হচ্ছে সেই জ্ঞানী যে মরণের পরের কাজগুলো বেশি বেশি করে। মরণের কাজগুলো, মরণের পরের যে কাজ, মানে কি সৎ কাজ, যেগুলো আল্লাহ তাআলা তার মুসলমানদেরকে, তার বান্দাদেরকে দিয়েছেন, সে কাজগুলো সে করে, সে প্রকৃত মুসলমান। অথচ আমাদের কাছে বুদ্ধিমান মনে হয় তাদেরকে, যারা দুনিয়াতে বড় বড় ডিগ্রি অর্জন করেছে, যে কি জায়গায় থেকে কোন পজিশনে চলে গিয়েছে, কিছুই ছিল না, 10 তলা বিল্ডিং করে ফেলেছে, কোটি কোটি টাকা কামিয়ে ফেলেছে, একের পর এক ন্যায় একেবারে খ্যাত অর্জন করে ফেলেছে, খ্যাতি মর্যাদা অর্জন করে ফেলেছে, বড় পর্যায়ে চলে গিয়েছে। আমাদের কাছে তাদেরকে বুদ্ধিমান মনে হয়, কিন্তু সে দুনিয়া ধরতে গিয়ে যে আখিরাত থেকে মিস করে ফেলেছে, আমরা এটা ভাবতে একটুও চাই না। অথচ বুদ্ধিমান আল্লাহর নবী তাকে বলেন নাই, সে যখন মারা যাবে একটা কিছু এগুলো নিয়ে যেতে পারবে না, পারবে? কিছু নিয়ে যেতে পারবে না। কারণ এই বিষয়ে আমাদের সামনে অনেক দৃষ্টান্ত আমরা দেখি। ফেরাউন, যদি আমরা ফেরাউনের দিকে লক্ষ্য করি, নমরুদের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে ফেরাউন নমরুদের মতো রাজত্ব, তাদের কথাই যে দৃষ্টান্ত দিচ্ছি, কারণ তাদের রাজত্বের কাছে, তাদের পরে যারা রাজত্ব পেয়েছে তাদের রাজত্বের কাছে কিছুই না। এজন্য একেবারে যারা রাজত্বের অধিকারী, যারা মহারাজ, তাদেরকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। এখনো পর্যন্ত সেই সমস্ত ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে খুব সংরক্ষিত ভাবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বডিটাকে কিয়ামত পর্যন্ত সুন্দর করে রাখার দায়িত্ব নিজেই নিয়েছেন। এই কারণে তার বডিটা আমি কয়েকদিন আগে দেখলাম যে শুকিয়ে গিয়েছে, কিন্তু যেভাবে একজন মানুষের আকৃতি, সে একেবারে পরিপূর্ণভাবে তার বডিটা ঠিক আছে। শুকিয়ে গিয়েছে, হাড্ডি বের হয়ে মানে যায় নাই, একেবারে উঁচু উঁচু হয়ে গিয়েছে। কিন্তু একজন মানুষের যেখানে হাড্ডি মারার পরে, মরে যাওয়ার পরে কিছুদিন পরে এটা পচে যায়, গলে যায়, কিন্তু তার অবস্থানটা এরকমটা হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা নিজেই তার বডিটাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখা এবং হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। এবং সমস্ত এর পরবর্তীতে উম্মতকে তিনি শিক্ষা দিতে চেয়েছেন যে ফেরাউনের মতো মহা ক্ষমতাবান মানুষও পৃথিবীতে কিন্তু টিকে থাকে নাই। একের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো এবং তোমাদের পথ চলার জীবনটাকে সুন্দর করো। এই কারণে বড় বড় বাচ্চা যারা ছিল পৃথিবী থেকে তারা চলে গিয়েছে। একজন বাচ্চা ছিল, যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, যার নাম হচ্ছে যুলকারনাইন। এটা হচ্ছে উপাধি, আমরা যাকে বাচ্চা সেকেন্ডার হিসেবে চিনি। যুলকারনাইন মানে হচ্ছে তিনি পূর্ব থেকে, কর্ণন মানে হচ্ছে দুইটা উদয়স্থল, অর্থাৎ সূর্য উদিত হওয়ার স্থান যেখানে আছে এবং সূর্য ডুবার স্থান, পূর্ব থেকে পশ্চিম, এত বিশাল পৃথিবীটাকে তিনি সফর করেছেন বাচ্চা যুলকারনাইন। এই কারণে তার উপাধি হচ্ছে দুই উদয়স্থলের তিনি অধিকারী, সেখানে তিনি সফর করেছেন। ঠিক যুলকারনাইন যখন মারা যাবেন, এর পূর্বে মুহূর্তে তিনি তার সন্তানদেরকে ডাকে বললেন, ও আমার সন্তানেরা, শুনে রাখো, আমি দুনিয়ার বাদশাহ, মানুষ আমাকে বাদশাহ হিসেবে চিনে, আমার মহা ক্ষমতা, আমার মান মর্যাদা অনেক, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে একটা নসিহত করে যাচ্ছি। সন্তানরা বলে, বাবা কি নসিহত?
বাদশাহ জুলকারনাইন বলে, আমি এত বড় বাদশাহ, কিন্তু যখন আমি মারা যাব মৃত্যু থেকে আমি রেহাই পাবো না, এটা আমি বিশ্বাস করি। একজন ইমানদার হিসাবে তিনি একজন মুসলমান ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন। এই কথা অনুযায়ী তিনি তার সন্তানদেরকে বলছেন, ও আমার সন্তানরা, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে সুন্দর করে লাশটাকে সাদা কাপড় পরিয়ে খাটিতে উঠিয়ে তোমরা আমার দুইখানা হাত বের করে রাখবা এবং আমাকে শহরের অলিগলিতে তোমরা সায়ের করবা, সফর করাবা। বাদশাহ জুলকারনাইনের এই কথা শোনার পরে তার সন্তানরা বলে, ও প্রিয় আব্বাজান, আপনি যে নসিহতটা করলেন, নসিহতের কারণ আমরা বুঝতে পারলাম না। এবার বাদশাহ জুলকারনাইন বলে, আমি এত বড় বাদশাহ, মৃত্যুর পরে এই কাজটা করার কারণে আমি তোমাদেরকে এবং সমস্ত মানুষদেরকে একটা জিনিস শিখাতে চাচ্ছি। এটা হচ্ছে, আমি এত বড় বাদশাহ হওয়ার পরেও যখন আমি মারা যাব, মারা যাওয়ার পরেও আমি এত বড় বাদশাহ কিছুই দুনিয়ার কিছুই নিয়ে যেতে পারছি না। টাকা পয়সা, ধন দৌলত, এত বড় ক্ষমতা, কোনো কিছুই আমি জুলকারনাইনের কবরের পথের যাত্রী নয়। এই কথাটা আমি মানুষদেরকে শেখানোর জন্যই আমি আমার হাতটাকে কাফনের ভেতর থেকে বাহির করে মানুষের কাছে কাছে আমি ভ্রমণ করার জন্য তোমাদেরকে আদেশ করলাম। ঠিক আছে, বাদশাহ জুলকারনাইনের কথা অনুযায়ী যখন এর পরবর্তী কিছু সময়ের পরে যখন তিনি মারা গেলেন, বাবার ওসিয়ত অনুযায়ী তার সন্তানরা তাকে গোসল করে কাফন পরিধান করানোর পরে তার দুই হাতখানা কাপড়ের ভেতর থেকে বের করে তাকে রাস্তায় শহরের অলিগলিতে তাকে নিয়ে ভ্রমণ করা আরম্ভ করলো, ঘোরাঘুরি আরম্ভ করলো। তো যখন শহরের প্রজারা এই অবস্থানটা দেখে, এই দৃশ্যটা দেখার পরে সবাই তো আঙ্গুল তুলেছে, দেখো সারা জীবন এতদিন ট্যাক্স নিয়েছে, এই মৃত্যুর পরেও এখন হাত বের করে আমাদের থেকে ট্যাক্স চায়। এবার বাদশাহ জুলকারনাইনের সন্তানরা বলে, সাবধান, এই সমস্ত কথাবার্তা বলবে না, কারণ এই কারণে আমার বাবা এভাবে হাত বের করে নাই, কারণ আমাদের বাবা আমাদেরকে ওসিয়ত করেছে আমরা যেন এইভাবে তাকে উদিতে গলিতে ঘোরাই হাতটা বের করে। কারণ হচ্ছে, আমার বাবা আমাদেরকে বলেছে, আমি সারা মানুষদেরকে শিক্ষা দিতে চাই। আমি এত বড় বাদশাহ জুলকারনাইন, কিন্তু আমি যখন কবরে যাচ্ছি আমার সাথে কোনো কিছুই যাচ্ছে না, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুই যাচ্ছে না, আমি অসহায় হয়ে কবরে যাচ্ছি। তাই আমার খালি হাত দেখে যেন সমস্ত মানুষরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে। আমি যখন জুলকারনাইন কবরের যাত্রী, আমি এখান থেকে কিছুই নিয়ে যেতে পারলাম না, সেখান থেকে সমস্ত মানুষ যেন শিক্ষা নেয়, এই কারণে আমি এই কাজটা করেছি, আমার বাবা এই কাজটা করেছে। ঠিক এই শিক্ষা গ্রহণ করার পরে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, বাদশাহ জুলকারনাইন যে কিছু নিয়ে যেতে পারলো না, আমাদেরকে শিক্ষা রেখে গেল এবং সমস্ত মানুষ একে একে যায়, আমাদের সামনে শিক্ষা নিয়ে দিয়ে যায়। আমার সামনে আমার বাবার লাশ যায়, আমি আমার বাবার লাশ আমি ঘাড়ে করে নিয়ে গিয়েছি কবরস্থানে, আমার মায়ের লাশ কবরস্থানে নিয়ে গিয়েছি, আমি আমার বড় ভাইয়ের লাশ নিয়ে গিয়েছি। সে লাশ আমি সেখান থেকে নিয়ে যাওয়ার পরে এ কথা একটু মাথায় ভাবে না, আজকে আমি লাশ নিয়ে যাচ্ছি, একটু পরে তো আমার এমন মুহূর্তে এসে যেতে পারে যে আমার লাশ আরেকজন নিয়ে যাবে কিনা, এই মুহূর্তটা আমাদের আপনার কারো অনুভূতিতে একটু বাঁধে না। এমনও দেখা যায় জানাজায় দাঁড়িয়ে কবরস্থানে গিয়ে জানাজার লাশের কাতার থেকে একজন মানুষ মারা গিয়েছে, কথাবার্তা হয়, কিন্তু সে কথাবার্তার দিকে, লাশের দিকে, সে লাশটার দিকে অনুভূতি আমরা নেই না, পিছন থেকে আমরা হাসাহাসি করি, আহা কি আফসোস। অথচ এই ব্যক্তি আজকে যে লাশ হয়ে আছে, এখানে কিছু মুহূর্তের কালের আবর্তনের কারণে আমারও এমন একটা সময় এসে যেতে পারে এই খাটলিতে আমি আপনি অবস্থান করছি, এই অনুভূতি আপনার আমার হয় না। আমি আপনি টাকা পয়সা সব কিছু অর্জন করছি, এটা কাদের জন্য করছি, একটু অনুভূতি একটু আমাদের বিবেকে একটু বাঁধে না। আজকে আমি আপনি টাকার পাহাড় দিচ্ছি, জাকাত দিচ্ছি না, এই টাকাটা আমি কার জন্য রেখে যাচ্ছি, কার জন্য বলেন? এখনো যদি মৃত্যু এসে যায়, জাকাত যে দিলাম না, এই জাকাত নামক একটা ফরজ বিধান যে দিলাম না, কার জন্য রেখে গেলাম? দুনিয়ার সম্পদ আমি একটা আওয়াজ করে আপনাদের থেকে জানতে চাই, আজকে আমরা যারা উত্তরাধিকার সূত্রে বাবার থেকে দাদার থেকে যে সম্পদগুলো পেলাম, আজকে তারাও একদম এই সম্পদের মালিক ছিল, আজকে আমি যেভাবে হয়েছি আজকে তারা নাই, কিছু নিয়ে যেতে পারে নাই। অথচ তারা যদি জাকাত তাদের উপর খরচ ছিল, তারা যদি না দিয়ে থাকে, কি অবস্থানে এখন তারা আছে? এখন আমি আপনি এই অবস্থানে আছি, জাকাত দিচ্ছে না, কমে যাবে, অথচ জাকাত দিলে বরকত হয়, কমে যাবে। আপনার আমার ধারণাটা ঠিক নিলাম কিছুক্ষণের জন্য, টাকা জাকাত দিলে আমাদের অর্থ সম্পদ কমে যাবে,
এক ধারণা করে আমি দিচ্ছি না, কিন্তু না দেওয়ার কারণে এরপরে যদি আপনার আমার মৃত্যু চলে আসে, যে এই যে দিলাম না, রেখে গেলাম, এটা কার জন্য রেখে গেলাম, আপনার আমার অবস্থানটা কি তৈরি করে গেলাম। আমার আপনার হজ ফরজ হয়েছে কিন্তু হজ করি না, দুনিয়ার সম্পদ আমি রেখে যাই কিন্তু হজ করছি না, এইভাবে একটার পর একটা আপনি আমি বিধিবিধান গুলো মানছি না। কি কি কারণে, কার জন্য এগুলো রেখে যাচ্ছি? আজকে ঘুষ খাচ্ছি কাদের জন্য? অথচ সুদের 1 টাকা খাওয়া এটা হচ্ছে 33 বার জেনা করার সমতুল্য। 1 টাকা মাত্র খাওয়া, কার জন্য এত বড় বড় পাপ করছি আমি? কার জন্য ঘুষ খাচ্ছি, কার জন্য মানুষের হক মেরে খাচ্ছি? একটু আমরা ভাবি না এগুলো, যে অথচ এই সম্পদ একটা পাহাড় করছি, এখনো যদি মৃত্যু এসে যায় এই সমস্ত জিনিসের হিসাব দিবে কে? যার জন্য করছে তারা কি আমার হিসাব দিবে? কারণ আপনি আমি করছি, আপনাকে আমাকে হিসাব দিতে হবে, এটাই বাস্তবতা। কেউ সাথে যাবে না, কেউ কারো সাথে যাবে না। এই যে আপনি আমি এক এক করে আপনার আমার বয়স হচ্ছে, আল্লাহ সতর্ক করে দিয়েছেন, এক এক করে আমার আপনার চুল সাদা হয়ে যাচ্ছে, শরীরের এক একটা অংশ মৃত্যু হয়েছে, মৃত্যু মরে যেতে আরম্ভ করেছে, এরপরেও আমাদের অনুভূতি হয় না। আল্লাহ এখান থেকেও তো আমাদেরকে সতর্ক করছেন যে এই আমার বান্দা, এখনো সময় আছে, আমার দিকে ফিরে আসো, তোমার এক একটা করে শরীরের অঙ্গ মরা আরম্ভ করেছে, সাদা হয়ে গিয়েছে চুল দাড়ি, এরপরে আমি আপনি গোনাস ছাড়তে পারি না, নামাজ পড়তে পারি না। অনেকে দেখা যায় ফজরের নামাজ হয় না, আসরের নামাজ হয় না, দুনিয়ায় কাজে ব্যস্ত। এই ব্যস্ততা কোথায় যাবে এখনো যদি মারা যায়? সময় নাই, এত সময়। অথচ চাই স্থলের আমরা যে স্থলে গিয়ে কত সময় ব্যয় করে দিই, মোবাইলের পেছনে কত সময় ব্যয় করে দিই, এরপরে ঘুমাতে গেলে সিনেমায় দেখে বিভিন্ন বাজে কাজে কত সময় ব্যয় করি, অথচ আল্লাহ যে একটা বিধানগুলো মানবো এগুলোতে আমাদের সময় নাই। কি কারণে? এখনই যদি চোখটা বন্ধ হয়ে যায় এই সময় আপনি কই নিয়ে যাবেন বলেন? আর এই হিসাবটা কাকে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় দিয়েছেন, সময়গুলো অযথা ব্যয় না করি। আল্লাহ সময়ের কসম করে একটা সূরা নাযিল করেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। আছে কিনা দেখেন। আপনি আমি যদি দুনিয়ার বাহ্যিক দিকে দেখি তাহলে সমস্ত মানুষ কিন্তু ক্ষতির ভিতরে আছে। তবে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা খাঁটি ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজগুলো করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের পথে উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়। এই 4টা কাজ যারা করে, ঈমান আনে, নেক কাজ করে, সঠিক পথের উপদেশ দেয়, সঠিক কথা বলে, এবং যারা মানুষদেরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে শুধুমাত্র তারাই এই সমস্ত ক্ষতি থেকে বের হয়ে আসবে। তাছাড়া যদি শুধুমাত্র ঈমান আছে, আমল নাই, বাকি যে কাজগুলো আছে আমরা করতে না পারি, তাহলে আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য। এখান থেকে একটা কথা আমি আপনাদেরকে সময় শেষ পর্যায়ে চলে এসেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে সময় শেষ হয়ে যায়, এরপরে মৃত্যু একটা গড়গড়ি হয়ে যায়, গড়গড়ি আরম্ভ হয়ে যায়, মানুষ বুঝতেও পারে না, আপনি বুঝতে পারবেন না আপনার মৃত্যু গড়গড়ি শুরু হয়েছে। হঠাৎ করে পড়ে মানুষের মৃত্যু সজ্জায় এই যে মারা যাচ্ছে, ওই সময় কিন্তু যদি আপনি বুঝে ফেলেন যে আপনি মারা যাবেন, বাঁচবেন না, ওই সময় যদি মনে মনে 1000 বার তওবা করেন, আপনার তওবা কিন্তু গ্রহণ হবে না। এখনো সময় আছে, কারণ এই তওবা তো ফেরানো করেছে, কবুল হয় নাই। আল্লাহ ডাইরেক্ট সরাসরি কোরআনে বলে দিয়েছেন, হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে 2 সময় তওবা কবুল হয় না। তার মধ্যে একটা হচ্ছে সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে, পূর্ব দিক থেকে না হয়ে, আর একটা হচ্ছে মৃত্যু সজ্জায় যখন গোড়গোড়া মানুষের আরম্ভ হয়ে যাবে। এই কারণে যখন সময় চলে আসবে, মানুষের সময় শেষ হয়ে যাবে, এই সময় শেষ হয়ে যাওয়ার পর পরে মানুষকে চলে যেতে হবে। 1 সেকেন্ড সে যদি চায় এই পৃথিবীতে আর থাকতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। এই কারণে আল্লাহ নবী বলেন 5 জিনিসের পূর্বে 5 জিনিসকে তোমরা মূল্যবান মনে করো, গনিমত মনে করো। এর মধ্যে একটা হচ্ছে হায়াত। হায়াত এটা হচ্ছে আল্লাহর একটা জীবন, এটা হচ্ছে নিয়ামত। এই হায়াত আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়েছি, আল্লাহর দেওয়া হায়াত দিয়ে আল্লাহর সাথে নাফরমানি করছি, একটু একটু অনুভূতি আমার যাচ্ছে না। কি অবস্থা, কি ঈমানদার, কি আল্লাহর বান্দা আমরা। অথচ যদি আপনি আমি এই অবস্থায় কবরে যাই, তাহলে নিজের বিবেককে বলেন, ফেরেশতার প্রশ্নের আগে আপনি আমি প্রশ্নের যে করবে তারা আপনি পাশ করতে পারবো? যে কাজগুলো করছি কখনোই পারবো না। এখনো সময় আছে, দেখেন মানুষ চলে যাচ্ছে, আপনি আমিও চলে যাবো, এটাই বাস্তবতা। কিছুক্ষণ পরে আপনার আমার মাইক থেকে আওয়াজ আসতে পারে যে অমুকের সন্তান অমুক মাইক পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছে। হতে পারে আপনার আমার কাপড়ের যে কাপড় আছে বাজারে চলে এসেছে। এগুলো আমাদের ভাবতে হবে। দুনিয়াতে যদি আমরা মোহে পড়ে যাই আর আল্লাহ থেকে আমরা দূরে চলে যাই, আর ঈমান আর আমলকে যদি আমি বরবাদ করতে শুরু করি, তাহলে দুনিয়ার 60 থেকে 70 বছরের জিন্দেগিতে আপনার আমার জন্য জান্নাত মনে হবে।
এই যে বললাম জান্নাত, এটা হচ্ছে দুনিয়া কাফেরদের জন্য জান্নাত, তার মন চায় যেটা সেটাই করতে পারে, এটা জান্নাত মনে হবে, কিন্তু পরবর্তীতে আপনার জন্য ওই জাহান্নাম অবধারিত। কারণ আপনি আমি আল্লাহকে তো মানি না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছি, যেটা আল্লাহ তাআলা একেবারে নিষেধ করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে আমাদেরকে সবসময় ধোঁকা দেয়, কিন্তু আমরা বুঝি না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন। যে সমস্ত কথাবার্তা বলেছি, আমাদের ঈমান আমলকে উন্নতি করি। এই রমজান মাসে কত রোগ ছিল, এখন দেখা যায় কোনো কিছু নাই। আস্তে আস্তে ঈমান আর আমলের একেবারে অবনতি শুরু হয়েছে, শুধু দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক যেন বোঝ দান করেন। যে সমস্ত কথাবার্তা আমি বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।